সাধন ভজন গো দয়াল আমার হলো না। মহাজন বললেন আমার কেমনে হবে সাধন ভজন? গুরু গো মনের ধাঁধা গেল না, সাধন ভজন গো দয়াল আমার হলো না। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, সাধনটা কারে কয়, ভজনটা কারে কয়? কোন জায়গায় গেলে জীবের সাধন ভজন হয়? তুমি সুন্দর করে বোঝাবে। ধরো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। সাধন ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না, আমার হলো না, আমার হলো না। দেখে এলাম একজন রমণী, সেই রমণীর চারজনা স্বামী, জনি তাহার আছে তিনখানি। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একজন রমণীর চারজন স্বামী কেমন করে হয়? ওমা, আপনারা যারা এখানে আছেন আমার সনাতন ধর্মের মায়েরা, আপনাদের কয়জন করে স্বামী গো? ওমা কয়জন করে? হ্যাঁ কও, এবার কেউ জানে না? হ্যাঁ, একজন করে মায়ের, আমি বলে যাই, একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। একজন করে মায়ের 5 জন করে স্বামী আছে। তার ব্যাখ্যাও দিতে চাই। একজন মা যখন স্বামীর মঙ্গল কেমন অর্থে সিঁথিতে সিঁদুর ব্যবহার করে, সিঁথিতে সিঁদুর পরে। ওমা কয় জায়গায় সিঁদুর পরেন গো? 5 জায়গায়। তাহলে 5 জায়গায় সিঁদুর পরার কিন্তু মন্ত্র আছে। এখনকার বৌদিরা জানে কিনা জানি না, ওরা তো আবার সিঁদুর পরে না, টিপের পাতা। হ্যাঁ, তাহলে 5 জায়গায় সিঁদুর পরার মন্ত্র কি? শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। এই যে 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে প্রতিনিয়ত মায়েরা 5 জায়গায় সিঁদুর করে পরে স্বামীর মঙ্গল কামনার্থে। আর এই 5 রকম মন্ত্র উচ্চারণ করে যে মায়েরা প্রতিনিয়ত স্বামীর মঙ্গল কামনা করে সিঁথিতে সিঁদুর পরে, সে মায়ের স্বামী অকালে যায় না মরে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাহলে 5 জায়গায় মন্ত্র কি? শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। এই 5 প্রকার মন্ত্র উচ্চারণ করে। আমি একটা কথা কব, অনুমতি দিলে কব। আমাদের দিককার অনেক বৌদিরা আবার 6 জায়গায় করে সিঁদুর পরে। বলি, শাখাতে শঙ্কচূড়াই নমঃ, পলাতে পঞ্চদেব ভাই নমঃ, কপালে গোবিন্দাই নমঃ, সিঁথিতে কেশবাই নমঃ, ব্রহ্ম তালুতে ব্রহ্মাই নমঃ, কৃষ্ণাই নমঃ। হাতের মধ্যে যেটা থাকে বিদায় গৌর সীতানাথ। ওমা, এরকম করে সিঁদুর যদি কেউ পেছনে মুছে, অনেকে দেখবেন অনেক সময় আমি দেখা যায় যে ওই সিঁদুর নিয়ে পেছনে মুছে দিল, তাহলে স্বামীর আয়ু থাকবে না। হ্যাঁ, তাহলে আগে আমাদের শাস্ত্রটা, আগে আমাদের ধর্মটাকে জানতে হবে। ওমা, আমরা সকলেই সনাতন ধর্মের মানুষ। তাহলে আমার বিপক্ষের ভাবুক উত্তম মহন্ত তাকে আজকে গুরুর ভূমিকায় রেখে ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, 4 জন স্বামী 1 জন মায়ের কেমন করে হলো? আর এই 4 জন স্বামীর নাম কি? তুমি সুন্দর করে বলবে ধর্মসভা। 4 জন স্বামী, জনি তাহার আছে 3খানি। আচ্ছা বাবা, 4 জন যদি স্বামী হয়, জনি তাহার যদি 3খানা হয়, তাহলে মানামানি হবে না? কে দিল? হ্যাঁ, তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, কোন স্বামী পেল কোন কোন জনি? তুমি সুন্দর করে বোঝাবে আমায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।
কথা শুনে যাও, তো এখানে কথা বলি। সেই রমণীর মনে যদি একজন স্বামী, আচ্ছা আমার একজন স্বামী যদি মারা যায়, আরো 3 জন স্বামী বেঁচে রয়, ওনার কাছে আমার জিজ্ঞাসা রয়, এই 4 জন স্বামীর মধ্যে যদি একজন স্বামী মারা যায়, সেই রমণীটা সধবা হবে না বিধবা হবে না ধবধবা হবে? তুমি সুন্দর করে বোঝাতে পারো। কারণ 4 জন স্বামী তো একসঙ্গে মারা যাবে না, একজন, যে কোনো একজন আগে মারা যাবে, তারপরে আস্তে আস্তে করে, তাই না মা? তাহলে আজকে কিছু গুরু ঘরের তত্ত্ব কথা, এটা বাউলের তত্ত্ব গান। অনেক পালা, কৃষ্ণ নারদ, কৃষ্ণ গান্ধারী, বহু রকম পালা আমরা করি। কিছুক্ষণ আগেই 2 জন প্রখ্যাত শিল্পী রানা কুম্ভ মীরাবাই নিয়ে আলোচনা করলেন। আমার মনে হলো যে এই সময় এই তত্ত্ব কথা একটু সুন্দর করে আমার জুড়াবে মনের ব্যথা, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। সেই রমণীর মনে যদি একজন স্বামী, ওরে কেমন করে বিধবা হবে গুরু গো থেকে 3 স্বামী? তুমি বলো বলো অন্তরে জামি, বলো বলো অন্তরে জামি, মিথ্যা বলা চলবে না। সাধন ভজন গো দয়াল আমার হলো না, সাধন ভজন গো দয়াল আমার হলো না, আমার হলো না। সবাই মিলে একজন যেন বার্তা থাকে, জয় 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 গৌর সীতারাম। সেই রমণী স্বামীর সঙ্গে করে নাই সহবাস, কেমন করে পুত্র কন্যা হলো গুরু তুমি করিবে প্রকাশ। কি বাবা? হ্যাঁ, কিছু কব মা, কব আরেকটা কথা কব বাবা, কব। মানে গুরুদেব শিষ্যের বাড়ি বেড়াতে গেছে, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। হোমা একবার বর্তমানের অবস্থা বলছি, যারা গুরু গোসাইকে সম্মান দেয় না, সেদিন আবার শিষ্য ছেলে বাড়ি নাই। এবার রাত্রিবেলা যখন সন্ধ্যাবেলা গুরুদেব বাড়িতে গেছে বেড়াতে, ওই শিষ্য ছেলে বউ কি করেছে, গুরুদেবকে ভালো করে খাইয়ে দাইয়ে বাইরে বারান্দায় একটা চৌকি পাতা ছিল, ভালো করে গুরুদেবকে শুতে দিয়েছে। এবার খাওয়া দাওয়া করে গুরুদেব বারান্দায় শুয়ে আছে চৌকির উপরে। এবার শিষ্য ছেলের বউ ছোট একটা বাচ্চা নিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। আমার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। দেখবেন এই রাত্রিবেলা, ঠান্ডার দিন যদি ছোট বাচ্চা থাকে, সর্দি কাশি হলে রাত্রিবেলা কিন্তু কান্নাকাটি করে ওঠে, তাই না? যখনই কান্নাকাটি করে ওঠে তখনই বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো সুর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেব মনে মনে চিন্তা করে, যার সর্বনাশ। গুরুদেবকে কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে। গুরুদেবকে কেউ যদি বুনো শুয়োরের সঙ্গে তুলনা করে, গুরুদেব সেই বাড়িয়ে থাকে। আবার কিছুক্ষণ পরে আবার যখন ওই বাচ্চা কান্নাকাটি করে ওঠে, আবার ডেকে ডেকে বলে এই চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। গুরুদেব মনে মনে চিন্তা করে, এরকম শিষ্যের বাড়ি আর থাকবে না। পরের দিন সকালবেলা গুরুদেব টামটকলা বাড়িতে গামছা ওই বাড়ি থেকে চলে যাবে। ইতিমধ্যে শিষ্য ছেলের বউ সামনে এসে দেখছে গুরুদেব সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। মামা, সকালবেলা যদি বাড়ি থেকে গুরুদেব না খেয়ে বাড়ি থেকে চলে যায়, সেই বাড়ি অমঙ্গল হয়। সকালবেলা গুরুদেব যদি না খায় আর না খেয়ে যদি বাড়ি থেকে বিদায় হয়, তাহলে সেই বাড়ির অমঙ্গল হয়। ওই ব্যাপারটা উনি আবার ভালো করে জানে। কয় বাবা, তুমি সকালবেলা বাড়ি থেকে চলে যাচ্ছ, গৃহস্থর অমঙ্গল করবা, চারটে চাল আর ডাল দিয়ে রান্না করে 4টে গিলে চিলে তারপরে বাড়ি থেকে যাও। আচ্ছা মা, এরকম যদি গুরুদেবের কেউ কয় যে 4টে গিলে তারপরে বাড়ি থেকে যাও, গুরুদেব কি আর সেই বাড়ি খায়? এমনি তো ছিল রাত্রিবেলার রাত। ওই শিষ্য ছেলের বউ গামছা বাইরে কোমরে গুরুদেবের সামনে গিয়ে খাড়া হয়ে পড়েছে, যতক্ষণ তুমি না রান্না করে খাওয়া দাওয়া করে যাবা ততক্ষণ তোমার এখান থেকে যাওয়া হবে না। গুরুদেবের মন গেছে বলে ওই শিষ্যের বউ কি করেছে, চাল আর ডাল দিয়েছে। ওমা, ভাত তো সিদ্ধ হয়ে গেছে, ডাল 1 ঘন্টা জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। হ্যাঁ, ওই ডাল যে দিয়েছে ওটা 35 বছরের পুরাতন ডাল। হ্যাঁ,
1.5 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো এমনি রাত্রিবেলা রাগ আছে, মনে মনে চিন্তা করে তোর বাড়ি মনে হয় আমার খাওয়া হলো না। 2 ঘন্টা ডাল জ্বালাইছে, তাও ডাল সিদ্ধ হয় না, ব্যাঙের চোখের মতন তাকায় আছে। গুরুদেবের তো শরীর জুড়ে গেছে। এবার শিষ্য ছেলের বউ ডেকে ডেকে বলছে, বাবা, ওই গুরুদেবের কাছে এসে ডেকে ডেকে বলছে, বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। আচ্ছা, খাওয়ার জিনিসে কেউ যদি কয় ডাল গলে গুগু হয়ে যাবে, হ্যাঁ, সেই খাবার কি আর খাওয়া যায় না? গুরুদেব আরো আধা ঘন্টা জ্বালাইছে, জ্বালানোর পরে তাও যখন ডাল সিদ্ধ হয় না, আবার শিষ্য ছেলের বউ ডেকে ডেকে কয়, বাবা আর একটু ডাল জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। গুরুদেব মনে মনে চিন্তা করে, তোর বাড়ি আর খাবো না, দাম টকলা নিয়ে মারছে দোষ। যখন দৌড় মারছে, এদিকে শিষ্য ছেলে কোথায় যেন গেছিল, বাড়িতে ঢোকে দেখে গুরুদেব সকালবেলা না খেয়ে বাড়ি থেকে চলে যায়। আমা শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা তুমি সকালবেলা বাড়ি থেকে দৌড় মারিয়ে চলে যাচ্ছ, ব্যাপারে কয় হারাম দাদা চুপ কর। হ্যাঁ, কালকে যখন তোর বাড়িতে গেলাম, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে যখন তোর বউ আমাকে বাইরে শুতে দিল, যখনই তোর বাচ্চা কান্নাকাটি করে ওঠে, তখনই ডেকে ডেকে বলে, চুপ কর, নাইলে বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, ধরাই দেবো। আচ্ছা, গুরুদেবের কেউ যদি কয় বাইরে বারান্দায় বুনো শুয়োর শুয়ে আছে, সেই বাড়িতে কি গুরুদেব থাকে? কয় না বাবা, এটা মোটে ভালো কয় নাই। কয় সকালবেলা চাল দিয়েছে, ডাল দিয়েছে, আমি ভাত সিদ্ধ হয়ে গেছে, ডাল 2 ঘন্টা জ্বালাইছি, 2 ঘন্টা ডাল জ্বালাইছি, তাও যখন সিদ্ধ হয় না, তোর বউকে যখন কইলাম, কয় বাবা আর একটু জাল দাও, তাহলে ডাল গলে গুগু হয়ে যাবে। কয় তোর বাড়ি আর খাওয়া যায়? কয় না বাবা, এটা মোটেও ভালো করে নাই। গুরুদেবের হাতে ছিল বড় একটা লাঠি। ওই শিষ্য ছেলে ডেকে ডেকে বলে, বাবা আপনার হাতে ওইটা কি? কয় কেন লাঠি? ওই লাঠি আমরা দাও, ওই লাঠি আমাকে দাও। ওই লাঠি নিয়ে হারামজাদিকে এমন মারবো, মাইরে হাগাবো, তারপরে তোমাকে খাওয়াবো। তো বর্তমানের অবস্থা হচ্ছে এরকম। হাসির কথা না, আমার হাসির কথা। তাই গানের ভাষায় মহাজন বললেন, প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবেন খুশি। দাদা জিজ্ঞাসা সভা মধ্যে করে গেলাম গান, সুন্দরভাবে ধরে ধরে দেবে সমাধান। বেশি কথা বলবো না, এইখানে রেখে দিলাম আমার গভীর কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিয়া সুন্দরভাবে তত্ত্ব কথা দেবেন বোঝাই। আমি শিষ্য হয়ে সবার মধ্যে ভূমিকায় দাঁড়াই, তোমাকে রাখলাম আজ গুরু ভূমিকায়। তাই দাদা জিজ্ঞাসা সবার মধ্যে আমারও রহিল, সুন্দর করে বোঝাইবে ধর্ম সবাই ভালো। এইখানেতে করলাম শান্ত রাধা কান্ত শরীর একবার চার বলরে সবাই মিলে গাই 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 গো সুদানাদ প্রেমানন্দে মনন ভরে বলো হরি 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 বল হরি বল হরি বল। জয় গুরু আসছেন আমার বিভক্তের ও তোর মাটির মাকে করি মুগ্ধ, ওরে জ্যান্ত মাহাতোর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। বললেন তুই খাওয়াই ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করবি মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, একদিন স্বর্গপুরে ছাই হবে তোর মায়ের বেদনা। মায়ের অভিশাপ ব্রহ্মা পর্যন্ত খণ্ডাতে পারে না বাবা। তাই সেই সমস্ত আমার ইয়াং জেনারেশন ভাইদের বলি, আগে পূজা করো নিজের বাবা মায়ের চরণে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বলছে গানের ভাষা,
ছেঁড়া শাড়ি, পায়ে ধুলো কাদা, দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। গানের প্রতিগুলো প্রতিটা কথা মানুষের হৃদয়ে কাজ করে, তাই গানের ভাষায় কি বলছে? মায়ের গায়ে ছেঁড়া শাড়ি, পায়ে ধুলো কাদা, ওরে দুর্গা পূজায় দিলি রে তুই 1000 টাকা চাঁদা। তোকে দেখে মনের পশু মুখ থাকে লজ্জা, তোকে দেখে মনের পশু মুখ থাকে লজ্জা। সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনা, সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনা। তাই গানের ভাষায় কি বলছে শুনুন মা। দিলে মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি। দিলি মায়ের পায়ে, মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি নিজের মায়ের পায়ে দিতি। শাস্ত্রে বলেছে জননী জন্ম ভবিষ্য স্বর্গাদপি গরিয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ, পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। যে সন্তান নিষ্ঠা ভক্তি ভাবে নিজের বাবা মায়ের চরণ সেবা করতে পারে তাকে কোনো তীর্থ ভ্রমণ করতে হয় না। তাই গানের ভাষায় মহাজন বলি, দিলি মাটির পায়ে যত ফুল নিয়ে নিষ্ঠা ভক্তি, তার 100 ভাগের 1 ভাগ যদি মায়ের পায়ে দিতি। তোকে আশীর্বাদিত স্বর্গের সকল দেবতা, তোকে আশীর্বাদিত স্বর্গের সকল দেবতায় সর্ব
হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতা। বলেছে ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতা। কি মা? একটা সন্তান প্রসব করতে শরীরের 22টা হাড় ভেঙে যাওয়ার মতন যে ব্যথা অনুভব হয়, সেই ব্যথা অনুভব করে আমার গর্ভধারিণী মায়। আর সেই সন্তান এসে এই ভূমণ্ডলে এসে নিজের বাবা মায়ের সেবা করে না। সেই সমস্ত বৌদ্ধদের বলি, আগে রাখলে গিয়ে দেবতা এসে প্রসাদ খায়, আগে পূজা করো সেই বাবা মায়ের পায়, তাহলে এই মানব জনম তোমার ধন্য হবে। এটা মিথ্যা কথা নয়, গানের ভাষায় বললে। ধ্বংস হয়ে যাবি রে তুই যদি অভিশাপ দেয় মা, তোকে রক্ষা করতে পারবে না স্বর্গের সকল দেবতা। নকুল বলে নকুল ছেড়ে পুজো আসল মায়ের পায়, নকুল বলে নকুল ছেড়ে পুজো আসল মায়ের পায়। সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনায়, সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনায়। তুই খাওয়াই আখি দধি দুগ্ধ মাটি মাটি করলি মুগ্ধ, খাওয়াই আখি দধি দুগ্ধ মাটি মাটি করলি মুগ্ধ। ওরে জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পন্থা খায়। সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনায়, 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 সর্বপুরে চাই হবে তোর মায়ের বেদনা। মনরে জানো জানো জীবন যৌবন এসব শুধু মিশির সব। দুদিন পরে রবে রে পড়িয়া মন তুই কালকাটালি, রঙ্গরসে পড়েরি পূজনার কালকাটালি, রঙ্গরসে পড়েরি পূজনার বসে। গোনা দিন তোর গেল রে চলিয়া পাষাণ মনোহরে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া পাষাণ মনোহরে, ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় 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 গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। কিতাব জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে।
শাস্ত্রে বলেছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয় সাধু সঙ্গ লওয়া মাত্র জীবে কৃষ্ণ প্রাপ্তি পায়। যতক্ষণ একটা জীবের সাধু সান্নিধ্য লাভ না হয় ততক্ষণ কৃষ্ণ প্রাপ্তি হয় না। তাই মহাজন বললেন দেহের ত্রিতাপ জ্বালা জুড়াইতে একবার গিয়ে বসো সাধুর কাছে, থেকো না মন মায়াতে বলিয়া। তাই গানের ভাষায় মহাজন বললেন মনরে রাধা গোবিন্দ বলিয়া, ডাকো রাধা গোবিন্দ বলিয়া, পাষাণ মোহন রে। ডাকো রাধা গোবিন্দ বলিয়া। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাহেব, হরি বল হরি বল। গুরু রূপে ধ্যান করিলে ব্রজের রাধা কৃষ্ণ মেলে, ডাকরে মন অনুগত হইয়া। কেন? গুরু যদি একবার অরূপের স্বরূপ রূপ দর্শন করায় মা, জীবের আর যাওয়া আসার ভয় থাকে না গো। এই জন্য বলেছে অরূপে স্বরূপ যারা রসিক নাগর তারা তপ্ত হয় তখন রসময়। একবার গুরু যদি অরূপের স্বরূপ রূপ দর্শন করায় জীবের আর যাওয়া আসার ভয় থাকে না। কিন্তু আমরা বর্তমান সমাজে গুরু কি জিনিস সেটাই জানি না, তাই না? এখনকার ছেলেমেয়েরা গুরু কি জিনিস সেটাই জানে না। তাদের কাছে এখন গুরু হচ্ছে মোবাইল, ফেসবুক, ইউটিউব। এই জন্য অল্প বয়সে ছেলে মেয়েদের চেহারাখানা বান্ধব চশমে রাঠির মতন হয়ে গেছে। কারণ গুরুকে কান্ডারি করে যারা মানব তরিটাকে না ভাসাতে পারে শেষের দিনে তো এই অবস্থা হবে না। তাই গানের ভাষায় মহাজন বললেন সনাতন ধর্মের রীতি অনুসারে অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়, কি বলা তাই না? এই জন্য সাধুগুরু বৈষ্ণব যদি কারো বাড়িতে যায়, আগে বিয়ে দিকে নতুন যদি একটা বৌমা সাধুর হাতে এক গ্লাস জল দিতে আসে, সাধুর হাতে যখন জল দিতে যায় আগে সাধু ডেকে ডেকে বলে মা তোমার দীক্ষা মন্ত্র হয়েছে। যদি বলে যে দীক্ষা মন্ত্র হয়েছে সাধু সেই বাড়িতে জল পান করে, আর যদি বলে যে আমার দীক্ষা মন্ত্র হয় নাই
সাধুগুরু বৈষ্ণবেরা সেই বাড়িতে জল পান করে না, কারণ অদীক্ষিতের হাতে জল সদা সর্বদাই মূত্র তুল্য হয়। ওমা, নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, নারদমণি যখন হরিনাম কৃষ্ণ নাম করে চলে যায়, দেবতারা সেখান থেকে সোয়া হাত মাটি কেটে ফেলে দেয়। নারদমণি মনে মনে চিন্তা করে, ওমাই যে কে বাতাসা ছিটাচ্ছ, কে? একটু আস্তে ছিটাও, চোখে মুখে লেগে যাবে কিন্তু। এমন সময় বাতাসা ছিটাতে শুরু করে। এইবার নারদমণি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করে, দেবতারা সোয়া হাত মাটি কেটে ফেলে দেয়। ওমা, নারদমণি মনে মনে চিন্তা করে, আমি প্রভু, আমি সদা সর্বদাই আপনার নাম গুণগান করি, আর আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে কেন সোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? এই যে আসরটা ভাব নষ্ট করে। হ্যালো 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 হ্যালো, এই যে দাদা বাতাসা লুটছি নামের আপনি এখানে জমা দিয়ে যান, যখন কমিটির লোক দিয়ে দেবে। আপনি ঘোড়া আসরের মধ্যে গেলে কি করছেন? মানুষের একটা ধ্যান জ্ঞানকে আপনি নষ্ট করছেন। আগে ধ্যানে মানুষ গান শুনছে, সেটাকে আপনি নষ্ট করছেন। আপনার ভাবমূর্তি যখন নারদমণি ডেকে ডেকে বলে, প্রভু সদা সর্বদাই আমি আপনার নাম গুণগান করি, আর আমি যেখানেই বসে হরিনাম কৃষ্ণ নাম করি, আমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করি, সেখান থেকে কেন সোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়? ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদমণি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে, না প্রভু, আমি তো দীক্ষা মন্ত্র নেই নাই। তো এই জন্য তুমি যেখানে বসে হরিনাম কৃষ্ণ নাম করো, সেখান থেকে সোয়া হাত মাটি কেটে ফেলে দেওয়া হয়। নারদমণি ডেকে ডেকে বলছে, প্রভু তাহলে আমার উপায়? কয়, আগামী দিন সকালবেলা তুমি ঘুম থেকে উঠে যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। প্রভুর আদেশ অনুসারে নারদমণি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠিল। ঘুম থেকে উঠে নারদমণি একটা শূকরের রাখালকে দেখিবারে গেল। পরের দিন সকালবেলা নারদমণি ঘুম থেকে উঠে দেখতে পাই এক পাল শূকর নিয়ে একটা শূকরের রাখাল নারদের সম্মুখে হেঁটে হেঁটে চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যার মুখ সর্বপ্রথম দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। ওমা, ওই শূকরের রাখালের কাছে কি আর দীক্ষা মন্ত্র নেওয়া যায়? একে তো মলিন বদন, শূকরের রাখাল, রাখালের কাঁধে কলা ঝোলাই ছাতু, এই কলা ছাতু এক জায়গায় রেখে ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে। অন্তর্যামী ভগবান আমার নারদকে পরীক্ষা করার পরে সকালবেলা গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শূকরের রাখালের বের করে। নারদমণি মনে মনে চিন্তা করে, এই মানুষের কেমন করে এই মানুষের কাছে দীক্ষা মন্ত্র নেওয়া যায়? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, সকালবেলা উঠে উঠে তুমি ঘুম থেকে সর্বপ্রথম যার মুখ দর্শন করবে, তার কাছে তোমাকে দীক্ষা মন্ত্র নিতে হবে। কোন রকম করে নারদমণি দীক্ষা মন্ত্র করেছে গ্রহণ। আমার গুরুদেব দীক্ষা দেওয়ার পরে প্রসাদ দেয় শিষ্যের হাতের পরে, দেয় না? যারা দীক্ষা শিক্ষা মন্ত্র ঘরে আছে, আমরা অনেক সময় যখন ঠাকুরের মন্দিরে যাই, ঠাকুরের মন্দিরে যখন প্রসাদ বিতরণ হয়, কিছুক্ষণ আগেই দেখলাম এইভাবে এক হাত পেতে আমরা প্রসাদ গ্রহণ করি। মা, এইভাবে এক হাতে যদি প্রসাদ নিয়ে সারা জীবন প্রসাদ খেয়ে মাথা ঠুকে ঠুকে মরেও যান, তাও প্রসাদ খাওয়ার ফল হবে না। প্রসাদ নেওয়ার নিয়ম হচ্ছে এইভাবে করে হাত। অনেক সময় ছেলে মেয়েরা যখন স্কুল কলেজে যায়, ঠাকুরের মন্দির দেখতে পেলে এইভাবে করে একটা ভক্তি দেয়। কি ভাই, দেয় না? এই ভক্তি দিলে ভগবানকে বাধ্য করা যায় না। মা, কারো যদি দুটা হাত বন্ধ থাকে, তাহলে মাথা হালিয়ে আত্মবিনিময় করলেই প্রণাম করা হয়, কিন্তু এক হাতে ভক্তি করা মানে ঠাকুরকে অসম্মান করা। এক হাতে মানুষকে শাসন করা যায়, এক হাতে মা আত্মসমর্পণ করা যায় না। এই জন্য এক হাতে ভক্তি করতে হয়। ওই শূকরের রাখালে যখন নারদের হাতে প্রসাদ তো ছিল না, মা ওই কলার ছাতু যেগুলো ছোট ছোট শূকরের বাচ্চাকে খাওয়াচ্ছিল, সেই কলার ছাতু নিয়ে কি করলো, ওই নারদের হাতে দিল। ঘৃণা ভরে নারদমণি প্রসাদ খানা নিয়ে কি কর্ম করিল,
ঘৃণা ভরে নারদ মুনি প্রসাদ খানা পেছনে ফেলে দিল। জয় জয় শ্রী গুরু বৈষ্ণবের সাই প্রেমানন্দে হরি হরি বল। এদিকে অন্তর্যামী ভগবান আমার অন্তরে জানতে পেয়ে মনে মনে চিন্তা করছে, নারদ মুনি আজকে তুমি যে কর্ম করেছো তার উচিত শিক্ষা তুমি পাবে। পরের দিন সকালবেলা নারদ মুনি যখন বীণা বাজাইতে বাজাইতে স্বর্গধামে যায়, দেখে নারদ মুনি যাওয়ার আগে স্বর্গের সিংহাসনে একটা কুকুর গিয়ে বসা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ মুনি ডেকে ডেকে বলছে, প্রভু আমি প্রতিদিন স্বর্গে আসি, আমার আগে কোনো দেব ঋষি কেউ স্বর্গে আসতে পারে না, আর আজকে আমি স্বর্গে আসার আগে দেখতে পাই স্বর্গের সিংহাসনে একটা কুকুর এসে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলে, নারদ মুনি তুমি কি দীক্ষা মন্ত্র নিয়েছো? বলছে, হ্যাঁ প্রভু আমি দীক্ষা মন্ত্র নিয়েছি। ওই গুরুদেব যখন তোমার হাতের পরে প্রসাদখানা দিয়েছিল, ও নারদ মুনি সেই প্রসাদখানা তুমি কি করেছিলে? সেই প্রসাদখানা তুমি পেছনের দিকে ফেলে দিয়েছিলে, আর সেই প্রসাদখানা খেয়েছিল গিয়ে এই কুকুর। তাই গরুর দেওয়া প্রসাদ খেয়ে কুকুর স্বর্গে যায়। আমরা কেন গুরু ধরবো না এই বিশ্ব বসুধায়? জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মহাজন বললে, গুরু রূপে ধ্যান করিলে ব্রজে রাধা কৃষ্ণ মিলে, ডাকরে মন অনুরগত হইয়া।
গিরি